হাওয়া মহল রাজকীয় আর মোহনতা ও বিলাসিতায় ভরা এক অপরূপ সৌন্দর্যের মহল। হ্যাঁ বন্ধুগণ, আমি রয়েছি আর কে আপনার সাথে। আজ আমি দেখাবো ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের সবচেয়ে বিলাসবহুল মহলের মধ্যে একটা হাওয়া মহল। আজ আপনাদের এমনই এক ইমারত দেখাতে চলেছি যার সৌন্দর্য এবং অসাধারণ ডিজাইন ও মোহনীয়তার সঙ্গে কোনো ইমারতের সৌন্দর্য মেলাতে পারবেন না। জানলে অবাক হবেন, 5 তলা বিশিষ্ট এই ইমারতের কোনো নিরেট ভিত নেই, অর্থাৎ ভিত ছাড়াই নির্মাণ হয়েছে এই প্রাসাদ। শুধু ভিতই নয়, এই 5 তলা প্রাসাদে কোনো সিঁড়িও নেই। কিন্তু কিভাবে উঠানামা করে মানুষ? হ্যাঁ বন্ধুগণ, শুনতে বেশ অবাক লাগলেও এটাই সত্য। আর এই ভিত ছাড়া অপরূপ সৌন্দর্যের প্রাসাদটি বাইরে এবং ভেতরে পুরোটাই আপনাদের দেখাবো। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অতীতের অজানা ইতিহাস ও ঐতিহাসিক কিছু ইমারত দেখতে চ্যানেলটির সাথে জুড়ে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। এই হাওয়া মহলে প্রবেশ করার জন্য কোনো সদর দরজা নেই। এটি নির্মাণই করা হয়েছিল রাজপ্রাসাদের অন্দরমহল হিসেবে। আর এখানে পুরুষের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ছিল। তাই এখানে প্রবেশ করতে হলে এখানে এই রাস্তাটি দিয়ে প্রবেশ করতে হয়। সামান্য কিছুটা এগিয়ে এলেই পড়বে টিকিট কাউন্টার। আর এই টিকিট কাউন্টারের বাইরে দেখুন, এই জায়গায় সমস্ত ডিটেলস দেওয়া আছে। বাইরে থেকে যারা ট্যুরিস্ট আসছেন, ট্যুরিস্টদের জন্য 50 টাকা টিকিট নির্ধারিত করা হয়েছে। আর স্টুডেন্ট যারা আছে তাদের জন্য মাত্র 20 টাকা। যাই হোক বন্ধুরা, এই জায়গায় টিকিট চেক করে ভেতরে প্রবেশ করতে হয়। ভেতরে প্রবেশ করতেই দেখছি এইখানটায় একটা উঠানের মতো রয়েছে এবং সামনে আরও একটা গেট রয়েছে মহলের ভেতর প্রবেশ করার জন্য। চলুন ওই গেটটা দিয়ে প্রবেশ করা যাক। গেট দিয়ে প্রবেশ করতেই রীতিমতো অবাক করার কাণ্ড। কারণ বাইরে থেকে এই মহলটা দেখে মনে হয়েছিল আমার কাছে এটা হয়তো একটাই মহল, কিন্তু ভেতরে ঢুকে বোঝা গেল এখানে আরও অনেকগুলো প্রাসাদ রয়েছে, যা বাইরে থেকে একটি অঙ্গও দেখতে পাওয়া যায় না। আমি এখন প্রথম তলাতেই রয়েছি। আর সামনে দেখতে পাচ্ছেন একটা ফোয়ারা রয়েছে। উঠানের ঠিক মাঝ বরাবর এই ফোয়ারাটি বেশ সৌন্দর্য তৈরি করছে মহলটাই। এখানে সবচেয়ে অবাক করার বিষয় যেটি হলো তা হলো সিঁড়ি নেই এই মহলে। সিঁড়ির পরিবর্তে এখানে ব্যবহার করা হয়েছে র্যাম্প। আর এই র্যাম্প দিয়ে ওঠানামা করতে হয় 5 তলা পর্যন্ত। আগেকার দিনের রানীরা এই র্যাম্পে নিজে উঠানামা করতেন না, তাদের জন্য থাকতো হুইল চেয়ারের মতো একটা গাড়ি, এবং দাসীরা সেই গাড়িতে চাপিয়ে ঠেলে ওঠানামা করাতেন। লাল এবং গোলাপি বেলে পাথর দ্বারা নির্মিত রাজস্থানের জয়পুরের এই হাওয়া মহলের ইতিহাস, স্থাপত্য, নকশা কিংবা সাজসজ্জা সবই অত্যন্ত চিত্রাকর্ষক। গোলাপি রঙের বারান্দা, চিক দেওয়ার জানালার এই হাওয়া মহল থেকে গোটা শহর নাকি দেখা যায়। হিন্দু, রাজপুত এবং ইসলামিক মুঘল স্থাপত্যের সংমিশ্রণে প্রতিফলিত এই হাওয়া মহলটি। কথাই বলে রাজা মহারাজাদের বাসস্থান রাজস্থান, রাজপুত্রদের বাসস্থান রাজস্থান। গোটা রাজ্য জুড়ে রাজা মহারাজাদের নানা কীর্তির নিদর্শন ছড়িয়ে রয়েছে। সেই সব দেখতে দলে দলে ভিড় জমান দেশি বিদেশি অনেক পর্যটক। রাজপ্রাসাদ হোক বা দুর্গ, মন্দির হোক বা স্মৃতিসৌধ, রাজস্থান সবসময়ই ভ্রমণ বিলাসীদের নয়নের মণি। 1799 সালে হাওয়া মহলটি নির্মাণ করেন মহারাজা প্রতাপ সিং। 5 তলা এই ভবনে রয়েছে 953টি ছোট ছোট জানালা। সেগুলির আকৃতি একত্রে অনেকটাই মৌচাকের মতো দেখতে লাগে বাইরে থেকে।
এগুলির পোশাকের নাম ঝাড়খা। মহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ লালচাঁদ। রাজা নিজে ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত, তাই লক্ষ্য করলে দেখা যায় যে বাইরে থেকে এই হাওয়া মহলটিকে অনেকটাই শ্রীকৃষ্ণের চূড়ার মতো দেখতে লাগে। যাই হোক, রাজ পরিবারের নারীদের বিনোদনের জন্য এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। এই মহলেই নানা উৎসব অনুষ্ঠান পালন করতেন রাজমহিষীরা। বাইরে পর্দা নাসিন হলেও হাওয়া মহলের ভেতরে রানী ও রাজ পরিবারের মহিলারা ছিলেন একেবারেই স্বাধীন। বিশেষ অনুমতি ছাড়া হাওয়া মহলের ভেতরে প্রবেশের অনুমতি ছিল না পুরুষদের। দেখুন, এই জায়গায় অনেকগুলি ছোট ছোট জানালা রয়েছে, আর এইগুলিকেই বাইরে থেকে দেখতে মৌচাকের মতো লাগে, আর এটাকেই বলে ঝাড়খা। সাধারণ মানুষ বাইরে থেকে মহলকে দেখতে পেলেও ভেতরের কোনো কিছুই দেখতে পেতেন না তারা, কিন্তু জানালায় বসানো এই চিকগুলির কারণে বাইরের জনজীবন দেখতে পেতেন মহলের নারীরা। আর এই ঝাড়খা বা চিকের মধ্য দিয়ে অনবরত বাতাস চলাচল করে এবং পুরো মহলটিকেই ঠান্ডা রাখে অত্যন্ত গ্রীষ্মেও। এই মহলের আরেক নাম হাওয়া মন্দির। রানীদের সঙ্গে এখানে সব সময় কাটাতেন রাজারা। বরং আরো স্পষ্ট করে বলা ভালো, এই হাওয়া মহল ছিল রাজা রানীদের রাজকীয় হানিমুন ডেস্টিনেশন। এই হাওয়া মহলে 5টি তল রয়েছে, আর এর উচ্চতা 50 ফিটের কাছাকাছি। মহলের সবচেয়ে ওপরের 3টি তল এককভাবে একটি করে ঘর দিয়ে গঠিত। নিচে প্রথম ও দ্বিতীয় তলের সামনে রয়েছে উন্মুক্ত স্থান। অসাধারণ এই প্রাসাদের কাঠামো আংশিক ও অষ্টাভুজাকৃতি। মহলের পেছনের দিকে ভেতরের অংশে প্রয়োজন মতো অনেকগুলি ঘর রয়েছে, আর রয়েছে প্রচুর গলি। আশ্চর্যের বিষয় হলো, এত বড় মহলে কোনো নিরেট ভিত নেই। বিশ্বের সবচেয়ে উঁচু ভিতহীন ইমারত এটি। হাওয়া মহলে যে মুঘল স্থাপত্যের গম্বুজগুলো লক্ষ্য করা যায়, তার মুকুটগুলো স্বর্ণ খচিত। এছাড়াও মহলের বিভিন্ন স্থানে রত্ন খচিত দামি দামি নকশা আজও লক্ষ্য করা যায়। হাওয়া মহলটি 5 তলা বিশিষ্ট হলেও এর 3য় তলা পর্যন্ত অবশিষ্ট রয়েছে, আর বাকি 2 তলা উঁচু তৈরি করা হয়েছে কারণ বাইরে বহু দূর থেকে যাতে মহলটিকে স্পষ্টভাবে দেখা যায়। এই হাওয়া মহলের টপ ফ্লোর থেকে আজও দেখা যায় এখানকার আদি রাজা রানীদের রাজপ্রাসাদ নাহার দুর্গ। চলুন এবার জেনে নিই প্রথম তলা থেকে 5ম তলা পর্যন্ত কি কি রয়েছে। এখানকার মহারাজা ছিলেন শ্রীকৃষ্ণের বিরাট ভক্ত, তাই মহলের সব তলগুলো আলাদা আলাদা মন্দিরের নাম দেওয়া হয়েছে। এই 5 তলা বিল্ডিং এর প্রথম ফ্লোর বা নিচের তলাটিকে বলা হয় শরৎ মন্দির। এখানে শীতকালে সমস্ত অনুষ্ঠান এবং অন্যান্য কার্যক্রম এখান থেকেই আয়োজন করা হতো। সেকেন্ড ফ্লোর বা দ্বিতীয় তলায় রয়েছে রতন মন্দির, আর এখানে মহারাজাদের বিভিন্ন হিরে জহরত এবং বিভিন্ন দামি দামি রত্নের প্রদর্শনী লাগানো হতো। আর সেই প্রদর্শনীতে যদি কোনো দামি রত্ন মহারাজাদের পছন্দ হয়ে যেত, তো এখান থেকেই দুর্গে নিয়ে যেত তারা। আর তৃতীয় তলায় রয়েছে বিচিত্র মন্দির। এখানে শ্রীকৃষ্ণের পুজোর আয়োজন করা হতো। দেখতেই পাচ্ছেন এখানে শ্রীকৃষ্ণের জন্য এখানে দোলনা রাখা হয়েছিল, আজও রয়ে গেছে সেই কড়াগুলো। চতুর্থ তলায় রয়েছে প্রকাশ মন্দির। এখানে সূর্য এবং চাঁদ সম্পর্কিত সমস্ত পুজো পালন করা হতো, যেমন কারবা চৌথ। পঞ্চম তলায় বা শেষ তলায় রয়েছে হাওয়া মন্দির। এখানে খুব সুন্দর হাওয়া চারিপাশ থেকে আসে এবং এখান থেকে পুরো জয়পুর শহরটিকে দেখতে পাওয়া যায়। যাই হোক, এখন আপনাদের দেখাবো এমন জায়গা যেখানে খুব কম মানুষ প্রবেশ করতে পারে।
এই গলিটা দিয়ে একটু এগোলেই মহলের অন্য একটি ভাগে পৌঁছে যাবেন। বলা হয়ে থাকে আগেকার দিনে সুড়ঙ্গ পথে 5টি দরজা বসানো থাকতো, যার মধ্যে একটা ঠিক আর বাকিগুলো শত্রুপক্ষদের ফাঁকি দেওয়ার জন্য বানানো হতো। ঠিক সেই রকমই এখানেও 5টি দরজা বসানো হয়েছে। যাই হোক, এখান থেকে আর একটু এগোলে পৌঁছে যাবেন মহলের আরেকটি অংশে। বাইরে থেকে যারা আসছেন এই মহলকে দেখতে, তাদের বলা হয়ে থাকে এই হাওয়া মহলটি একটাই দেওয়াল, কিন্তু আপনি জেনে নেন এখানে দেওয়ালের মাঝখানে অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। এগুলোতে তখনকার দিনে উচ্চ শ্রেণীর নারী ও রানী মহারানীদের বসবার জায়গা করা হয়েছিল। শাহজাহানের বিখ্যাত তাজমহলের মতো এই হাওয়া মহলটিও সূর্যের তাপ অনুযায়ী নিজের রঙের পরিবর্তন করে, বিশেষ করে সূর্যোদয় এবং বিকেলে সূর্য অস্ত যাওয়ার সময়। সোনালি রোদের ছোঁয়া যখন এই মহলটির ওপরে পড়ে, তখন ঠিক লজ্জাপতি নারীর মতো লজ্জায় এই মহলটির রং গাঢ় লাল হয়ে যায়। যাই হোক বন্ধুরা, এই হাওয়া মহলটি কারা কারা যেতে চাইছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ছোট্ট চ্যানেলটি সাপোর্টের খুবই প্রয়োজন, তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।